আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের সবার দোয়ায় ভালো আছি। তো আমি আজকে অনেক দিন পর চলে আসলাম। রান্নাটা অবশ্য আমার অনেক আগের করা। আমি চিকেন কোরমা রান্না দেখাবো। বাসায় করেছিলাম, ওটা আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আপলোড দেওয়া হয়নি। তো কীভাবে করেছি ওটা একটু শেয়ার করবো। আমি কিন্তু চিকেনগুলো একটু ভাজি করে নিয়েছিলাম, তেলে করে, মানে লবণ মাখিয়ে এবং একটু আদা মাখিয়ে ভাজি করে রেখেছিলাম আগের থেকেই। তো ভাজি করাটা আর দেখালাম না। এখন আমি একটা বড় কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তো আমি এক এক করে আমি দেখিয়ে দেবো কী কী দিয়ে আমি রান্নাটা করেছিলাম। তো এখানে কিন্তু আমি একটা কালো এলাচ দিয়েছি এবং ছোটো এলাচও দিয়েছি এবং তেজপাতা দিয়েছি বেশ কয়েকটা। আর এখানে কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করেছি। এখানে দিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। ওখান থেকে প্রায় 2-3 চামচ দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটা আমি কষানোর সময় কিন্তু পানি ব্যবহার করব না। আমি গরুর দুধ রেখেছি, ওটা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে একটু দুধ দিয়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি বাদাম, পোস্তদানা একসঙ্গে বেটে রেখেছি, কিশমিশ সহ। তো ওইটা কিছুটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর বাটিতে একটু যেহেতু বাদাম বাটা মাখানো ছিল, তাই একটু দুধ দিয়ে বাটিটা ভালো করে দিয়ে দিলাম, পানি দুধটা আবার। আর এখন আমি যে চিকেনগুলো রেখেছিলাম ভাজি করে, ওই চিকেনগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর আমি কিন্তু এখন 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এটা কিন্তু আমি বিভিন্ন রকম মশলা নিজেই ঘরে তৈরি করে রাখি, বেটে রাখি, সেই গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। আশা করি এইভাবে চিকেনটা রান্না করলে খেতে ভালোই লাগবে। আসলে আমি রান্নার ভিডিও আগে দিতাম, এখন আসলে গরমের কারণে রান্নার ভিডিওটা করা হয় না। কিন্তু রান্না হয়, প্রতিদিন রান্না করা হয়, কিন্তু আসলে ভিডিও করতে গেলে একটু কষ্ট লাগে আমার, এই জন্য ভিডিওটা করা হয় না। কিন্তু আমি কিন্তু এখন এই যে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এটা সিদ্ধ হতে যতটা সময় লাগবে, যেহেতু ভাজি করে নিয়েছি, খুব একটা সময় লাগবে না। আর মুরগিগুলো কক মুরগি, তো আরও কিছুক্ষণ রান্না হবে। আর এটাকে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি, যেহেতু কোরমা করবো, চিনি তো কোরমা দিতে চিনি দিতে হবে, দিলে কিন্তু বেশ ভালো লাগবে। তো যে যেরকম চিনি পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে।
যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু করে নিও, আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি এই যে আবারও দুধটা দিয়ে দিয়েছি, বেশ খানিকটাই দুধ দিয়ে দিয়েছি আমি। এখন আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, এটা কিন্তু কোটা দুধ দিয়েও রান্না করা যাবে। তো এখন আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করে সে অনুযায়ী ঝালটা দেবে। আমার কিন্তু রান্না আরেকটু করব, আরেকটু রান্না করে নিতে হবে এটাকে। আর একটু আমি লাস্টে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য, খুব বেশি না। আর আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু দুধ দিয়ে রান্না করেছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি। তা এখানে কিন্তু আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়েছে। এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে আমি দুধ দিয়েই রান্না করেছি, সম্পূর্ণ গরুর দুধ দিয়ে রান্না করেছি। তো আমি আর পাত্রে বাড়বো না, পরে পরিবেশন করাবো। তো এই পাত্র থাকা অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি। তো সবাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ দেবো। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো।